হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা ড্রাগন মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে কক্সবাজার টু বান্দরবন রওনা দেব। তো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন বাসা থেকে বেরিয়ে যাব। বাসা থেকে বেরিয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেব। তো মার্কেটের সামনে গেলাম, গিয়ে দুই একটা গ্রুপ ছবি তুললাম সবাই মিলে। গ্রুপ ছবি তুলে গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে যাওয়ার পরে ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। এরপরে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর দৃশ্য, তাই একটা ছোট্ট করে গাড়ির ভিতরে ভিডিও বানালাম। এরপরে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম, বান্দরবনের ভিতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছি রাস্তাগুলো অনেক সুন্দর, তাই একটা ছোট্ট করে ভিডিও করলাম। তো এখন আমরা চলে আসলাম মেঘলাতে ঢোকার সাথে সাথে দেখে আমাদের সাথে কয়েকটা মাদ্রাসার মেয়ে ঢুকেছিল। তো আমরা আনন্দটা আরেকটু বেড়ে গেল। তো এখন ঘোরাফেরা শুরু করে দিলাম সবাই মিলে। এখন ভিতরে একটু গিয়ে দেখি আই লাভ বান্দরবন একটা লোগো ছিল, ওই লোগোটা দেখে আরেকটু মুগ্ধ হয়ে গেলাম। তারপর দেখি এখানে ঝুলন্ত ব্রিজ বলে একটা, ওই ঝুলন্ত ব্রিজের দেখা পেয়ে গেলাম। ঝুলন্ত ব্রিজে গিয়ে আমরা সবাই আনন্দ উল্লাস করলাম। করার পরে দেখি এখানে একটা সাগর আছে, ওই দ্বীপের মধ্যে সবাই ওই নৌকা দিয়ে চড়তেছিল। তখন আমরা একটু আনইজি ফিল করছিলাম, দেখে অনেকেই চড়তেছে। প্রথমে ওদেরকে আমি একটু ভিডিও নিলাম। ভিডিও নেওয়ার পরে দেখি আমি আমার বন্ধুদেরকে বললাম চল আমরাও এখানে চড়বো। ওইরকম বলে আমরাও রেডি হয়ে গেছি। রেডি হওয়ার সাথে সাথে আমরাও এখন উঠে যাব। খুব আনন্দ হয়েছিল কিন্তু এখানে ওই নৌকাতে চড়ে আমরা অনেক আনন্দ উল্লাস করেছিলাম। তো আমরা দুই বন্ধু, আমি আর আমার বন্ধু নেমে গেছি। এখন আমরা ওই নৌকাতে চড়ব। ওই নৌকাতে চড়া শেষ করে আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে খাওয়া দাওয়া করতেছি। এখন খাওয়া দাওয়া হয়ে আমরা রওনা দিব, নীলাচলের উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। শেষ করে এখন আমরা গায়ে জিপ করে নীলাচলে চলে যাব। তো জিপে সবাই উঠে গেলাম, উঠে আমরা রওনা দিচ্ছি নীলাচলের উদ্দেশ্যে। নীলাচলে যাওয়ার পথে রাস্তাটা অনেক সুন্দর দেখছিলাম, তাই একটা ছোট্ট করে একটু ভিডিও করলাম। আসলে এই বান্দরবন নীলাচলের জায়গাটা খুব সুন্দর ছিল, তাই পাহাড়ের ভিডিও নিলাম। তো আমরা চলে আসছি নীলাচলে। এখন সবাই জিপ থেকে নেমে যাব। নেমে আমরা নীলাচলের ভিতরে প্রবেশ করব। তো সর্বপ্রথম আমি নীলাচলের গেটের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে সবাইকে একটা ভিডিও নিলাম ছোট্ট করে। বন্ধু সুমন ঢুকলো, সবাই ঢুকে গেল। এখন আমরা চলে যাব নীলাচলের ভিতরের উদ্দেশ্যে। ঢুকে গেছি আমরা এখন নীলাচলের ভিতরে। সবাই ঢুকার সাথে সাথে দেখতে পাচ্ছি এখানে অনেকে অনেক মজা করতেছে। তো আমরা সর্বপ্রথম চলে আসছি, এখানে দেখা যায় স্বর্ণ মন্দিরের লোগোটা। একটু জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু বাট এখানে দেখা যাচ্ছে না, অনেক দূর হয়ে গেছে আর মেঘের কারণে দেখা যাচ্ছে না। তো এখানে একটা সেলফি নিয়ে ভিডিও করলাম। ভিডিও করার পর এখন আমরা সবাই রওনা দিয়েছি ভিতরের দিকে এগানোর। তো সবাই এখন ভিতরে ঢুকে পড়লাম।
নীলাচলের ভিতরে আসলে খুব সুন্দর জায়গা, সবাই আসবেন, দেখবেন, উপভোগ করবেন। তো এখানে দেখি বীর বাহাদুর নামে একটা লোগো দেখছিলাম, ও তারপরে দেখি সব জায়গার লোকেশন, ওই লোকেশনের সামনে সবাই ছবি তুলতেছে, ওরা চিল করতেছে ওই জায়গায় দাঁড়িয়ে। তো আমরা একটু ভিতরের দিকে আগাইলাম, ভিতরের দিকে গিয়ে দেখি একটা খুব সুন্দর একটা জায়গা, ওই জায়গায় একটা ছোট্ট করে আমি ভিডিও করলাম। ভিডিও করার পরে আমরা দেখতে পাই আরও অনেক সুন্দর এখানে জায়গা ছিল বা আছে। আপনারা জানেন বান্দরবন নীলাচল জায়গাটা আসলে খুব সুন্দর। এরপরে দেখতে পাই আমরা একটা লোগোতে মেঘের রাজ্য নীলাচলে আপনাকে স্বাগতম, এটা দেখে আমরা আরও মুগ্ধ হই। তারপরে আমরা চলে যাই, ছোটো বাচ্চাদের কতগুলো খেলনার গিয়া ছিল, এখানে চলে গেছি, আমরা একটু করে চলছিলাম। এরপরে আমরা চলে আসছি, এখন রেডি হয়ে গেছে। ধন্যবাদ, আবার আসবেন বলে দেখা পেয়ে গেলাম। তো আমরা বেরিয়ে গেছি। তো আমরা এখন সবাই যে গাড়ি করে আসছিলাম ওই জিপে করে চলে যাচ্ছি। এখন সাথে দেখা হয়ে গেল ফরমান চাচার সাথে। আমি আরেকটু খুশি আনন্দ ভোগ করেছিলাম আমার চাচার সাথে আসার সময় দেখা হওয়ার কারণে। ধন্যবাদ, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার নতুন ব্লগ নতুন করে বা আপনাদের মাঝে যেন সব কিছু উপহার দিতে পারি আশা ব্যক্ত করবেন। আসসালামু আলাইকুম।